চট্টগ্রামের পতেঙ্গায় জেলেপাড়ায় আগুনে পুড়ে গেছে অন্তত অর্ধশত ঘরবাড়ি। শনিবার রাত 12টার দিকে পতেঙ্গার আকমল আলীঘাটের জেলেপাড়ায় জাল রাখার ঘরে আগুনের এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কেইপিজেড ও সিইপিজেড স্টেশন থেকে দুটি ইউনিট কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত কিভাবে তা জানা যায়নি। জেলেদের অনেক ঘরবাড়ি এবং আপনার অনেক জাল ছিল, এদের মৎস্য জাল ছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 20 টাকার উপরে। জেলে পাড়াতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড, এটার আমরা সুষ্ঠু একটা তদন্ত চাই এবং কি কারণে এটা আমরা তা সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আবেদন জানাবো, তারা যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটাই খতিয়ে দেখে। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রামের পতেঙ্গা জেলেপাড়া থেকে আমাদের সাথে ঘটনা যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, আগুন লাগার কারণ জানা গেছে কিনা আর ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। সুনন্দা, মূলত যে জায়গাটিতে আগুন লেগেছে সেই জায়গাটি হচ্ছে আকমল আলী ঘাট নামে বেশ পরিচিত। অর্থাৎ এই পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এখানে প্রায় অর্ধ শতাধিক জেলে এখানে থাকেন এবং তাদের যেসব মাছ ধরার যে জালগুলো রয়েছে তারা সেখানে সংরক্ষণ করেন। পাশাপাশি মাছ ধরার জন্য যে সমস্ত ট্রলার গুলো ব্যবহৃত হয়, সেখানে যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে সেই যন্ত্রপাতিগুলো এখানে মেরামত করা হতো। সব মিলিয়ে এখানে অর্ধ শতাধিক ঘর বাড়ি ছিল। গতকাল মধ্যরাতে যে আগুনের ঘটনা, সেই ঘটনা 3 থেকে 4 ঘন্টা যে আগুন জ্বলেছে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের 4টি ইঞ্জিনের চেষ্টায় সেটি নিয়ন্ত্রণে এলেও এখনো ঘটনাস্থলে আমরা যেটি দেখছি যে এই যে আগুনের যে এখনো ক্ষণে ক্ষণে সেখান থেকে বের হচ্ছে, চারপাশে যে সমস্ত জায়গাগুলো আছে সেখানেও ছড়িয়ে পড়ছে। তবে এই জায়গাটাতে সবচেয়ে বেশি শঙ্কার জায়গা যেটি হচ্ছে মহেশখালীর যে এলএনজি টার্মিনাল রয়েছে, সেই এলএনজি টার্মিনাল থেকে চট্টগ্রামে যে গ্যাস সরবরাহ করা হয়, এই যে জায়গাটিতে আগুন লেগেছে এর নিচ দিয়ে কিন্তু সেই গ্যাসের লাইন রয়েছে। ফলে এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে সেই গ্যাসের লাইন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, সেই জায়গাটিতে একটি শঙ্কার জায়গা রয়েছে। পাশাপাশি আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস এবং এখানকার যারা জেলেরা রয়েছে তারা আমাদেরকে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন সেটি তারা তদন্ত করে বিস্তারিত জানাতে পারবে এবং ক্ষয়ক্ষতির ব্যাপারটা আসলে তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে জেলেরা যেটি বলছেন যে এখানে তাদের সামগ্রী থেকে শুরু করে তাদের তেল সংরক্ষণের যে জায়গা, যন্ত্রপাতি সংরক্ষণের যে জায়গা, সব মিলিয়ে তাদের বোট সহ কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তারা সেটি আসলে দাবি করছেন। তো সব মিলিয়ে এখানে নানা ধরনের স্থাপনা ছিল এবং জেলেরা তাদের যে মাছ ধরার যে মূল উপসঙ্গ, জাল যেহেতু নষ্ট হয়ে গেছে, অর্থাৎ তাদের মূলধন যেহেতু নষ্ট হয়ে গেছে, অনেকেই হাহাকার করছেন। আমরা বিষাদের কথা তাদের কাছ থেকে জানতে চেয়েছি। তারা বলছেন যে তারা সরকারের এই জায়গায় সহায়তা দরকার আছে, পাশাপাশি কি কারণে আগুন লেগেছে সেটির এক ধরনের সুষ্ঠু তদন্ত অর্থাৎ নিশ্চিত কারণ তারা আসলে বের করতে চান এবং সেটি তারা জানতে চান, সেই জায়গাটি তো আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণে এসেছে। আশেপাশে যে সমস্ত ঘরবাড়ি ছিল, জেলে পল্লীর যে সমস্ত জেলেদের থাকার জায়গা ছিল, মাছ ধরার নৌকা রাখার, মাছ সংরক্ষণের যে জায়গাগুলো ছিল, সবগুলো কিন্তু পুরো ভস্মীভূত হয়ে গেছে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মুজিবুল, ধন্যবাদ আপনাকে।